ভাবা যায় মাত্র 20 থেকে 30 টাকা খরচেই ঘরেই তৈরি করা যাবে দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত মেয়োনিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি সেদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণ দুধ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও সামান্য একটু লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে ব্লেন্ডারে বিট করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এটা যত বেশি বিট করা হবে ততটাই স্মুথ হবে, আর মেয়োনিজ স্মুথ না হলে কিন্তু টেস্টি হয় না। তো এই কথাটা মাথায় রেখেই কিন্তু মেয়োনিজটা ভালোভাবে বিট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কত ভালো এসেছে, আর এখানে আমি একদম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি খুবই অল্প উপকরণে এই মেয়োনিজটা তৈরি করেছি, আর এখন আমি শেয়ার করব এই মেয়োনিজ দিয়ে আমি কিভাবে বাসায় ঝটপট স্যান্ডউইচ রেডি করে ফেলি। তো তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু বারবিকিউ মশলা, একটু টমেটো সস, একটু সরিষার তেল, একটু আদা বাটা ও একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এপাশে আমার ফ্রাই প্যানটাতে একটু তেল গরম করে নিয়েছি, আর এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর চিকেনের স্লাইসগুলো তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমন করে নিয়েছি। তো যাই হোক, 15-20 মিনিটের মধ্যে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলায় কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি ও গাজর কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিয়েই আমি নামিয়ে নিব। তো এরপর আমি এই যে স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি। আমি কিভাবে স্যান্ডউইচটা ইজিলি রেডি করি সেটা আপনারা দেখতেই থাকুন। আর এই দেখার মাঝে আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই, এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি মেয়োনিজটাও দিয়ে নিয়েছি, আর এখন এই যে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি ও 1 টুকরা লেটুস পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো, শসা ইত্যাদি দিতে পারেন টেস্ট অনুযায়ী আর কি। তো এই তো দুই পাশ ভালোভাবে চেপে চেপে নিয়ে একদম সেট করে নিয়েছি, আর এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় বাকি স্যান্ডউইচগুলোও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।